নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ক্রিপ্টোটেড বাংলা চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাইবার পুলিশ স্টেশন থেকে আপনাদের কোনো কারণে যদি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, গেমিং, বেটিং, ক্রিপ্টোতে P2P ট্রেডিং, এছাড়াও জুয়ো, সাট্টা এসব কারণে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, তাহলে আপনারা কিভাবে আনফ্রিজ করবেন এবং বা সেই ব্যাংক অ্যাকাউন্টটাকে যদি কোনোভাবে ব্লক হয়ে যায় বা সেটাকে কিভাবে আপনারা ঠিক করবেন। তো ইউটিউবে অনেক ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজের ব্যাপারে, কিন্তু বাংলা ভাষায় এই ভিডিও খুবই কম পাবেন। তো যদি আপনারা আমার ভিডিওতে ক্লিক করে থাকেন তো অবশ্যই আমি আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে দিব কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করবেন। তো চলুন এবার আমি বলি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করবেন। দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এই ব্যাপারটা কিন্তু একটা কমন ব্যাপার হয়ে গেছে, মানে প্রত্যেকটা মানুষেরই কখনো কখনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, সেটা পড়ে রয়েছে। কেউ ঠিক করতে পেরেছে, কেউ ঠিক করতে পারেনি, কেউ জানে না প্রসেসগুলো। তো আপনারা যারা জানেন না কিভাবে প্রসেস ঠিক করতে হয় সেটার ব্যাপারে আমি বলছি, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এটা আগে শুনুন। কেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়, কি কি কারণে, এটা আপনি অলরেডি আমি অলরেডি দুখানা ভিডিও ক্রিয়েট করে রেখে দিয়েছি ইউটিউবে, তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি কোনো কারণে ফ্রিজ হয়ে যায়, মূলত ফর ট্রানজেকশন, ক্রিপ্টোতে P2P ট্রেডিং, জুয়ো, বেটিং সাইট ইত্যাদি ইত্যাদি থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে যায়। আর একটা কথা মাথায় রাখবেন, ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার নিজের স্টেট থেকে ফ্রিজ হয় খুব কম, সবসময় ফ্রিজ হয় বাইরের স্টেট থেকে, যেরকম রাজস্থান, তেলেঙ্গানা, তারপর দিল্লি, মুম্বাই এসব জায়গা থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এটা সবসময় বেশি হয়। মানে বাইরের থেকে, বাইরের যেসব স্টেটগুলো রয়েছে সেই স্টেটের কেসগুলো থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট সবসময় ফ্রিজ হয়ে যায়। এবার কারণ বলি, কোনো একটা বাইরের রাজ্যে কোনো একটা লোক ফ্রড করলো, সেই টাকাটা কিন্তু চেন বাই চেন সিস্টেম, মানে এক একজনের ব্যাংকে থেকে এক একজনের ব্যাংকে যেরকম আসতে থাকে, ঠিক কোনো না কোনো ভাবে আপনার ব্যাংকে চলে এসেছে। কিংবা আপনি যদি জানেন নির্দিষ্ট কারণে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, মানে ধরুন কোনো গেমিং সাইট থেকে আপনি টাকা তুললেন, কিংবা কোনো ট্রেডিং সাইট থেকে, কিংবা ক্রিপ্টোতে P2P ট্রেডিং, কিংবা জুয়ো, সাট্টা ইত্যাদি থেকে আপনি বুঝতে পারছেন যে আপনার এই কারণে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, তাহলে সেটা কিন্তু স্টেটের মধ্যেই থাকবে। সেটা যদি মানে নিজের স্টেটের এরিয়ার মধ্যে হয়। শুনুন, আরেকটা কথা বলে দিই, যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে টেনশন, ভয় পাবেন না, কারণ যে সাইবার পুলিশ আপনাকে তুলে নিয়ে যাবে এমনটা কিন্তু নাই। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে কারণ আপনার ব্যাংকে ফ্রড ট্রানজেকশনে টাকাটা ঢুকেছে বলেই কিন্তু সাইবার পুলিশ আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিয়েছে। আপনাকে তুলে নিয়ে যাবে এমনটা কিন্তু নাই, বা অ্যারেস্ট করতে পারে এমনটা কিন্তু না। এবার দেখুন ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ কিভাবে করবেন। প্রথমত, যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা ব্লক হয়ে গিয়েছে, কিংবা কোনো ডেবিট ফ্রিজ হয়ে গিয়েছে, কিংবা পার্মানেন্ট ফ্রিজ হয়ে গিয়েছে, সেই ব্যাংকে যাবেন, গিয়ে আপনার ডিটেলস নেবেন কি কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে। অনেক সময় ব্যাংকের কর্মচারীরা কিন্তু যারা কাজ করে তারা কিন্তু ডিটেলস দিতে চায় না। আপনি ম্যানেজারের কাছে যাবেন এবং ম্যানেজারকে বলবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে, তাও কি কারণে আমি কিছুই বুঝতে পারছি না, কিভাবে কি হয়েছে, আমাকে ডিটেলস গুলো প্রোভাইড করুন। এবার ডিটেলস গুলো কিন্তু দিতে অনেক সময় অনেক ব্যাংক ব্যাংক মানে যেসব ব্যাংক কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু অনেক ঝামেলা সৃষ্টি করে, যে এখন হবে না, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, আপনি অন্য স্টেট যেখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সেখানে যান। আপনি তখন কিন্তু তাদের বলবেন যে আমি নিজেই তো জানি না যে কখন, কোথা থেকে কখন এবং কি কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে। প্রথমত আপনার ওদের চাপ সৃষ্টি করতে হবে যে আপনাকে ডিটেলসটা ওদের কাছ থেকে আদায় করতে হবে, কারণ আপনি একজন ব্যাংকের কাস্টমার। এবার যখন ডিটেলস পেয়ে যাবেন, সেই সমস্তটাই কিন্তু আপনাকে হয়তো কোনো একটা পেপারে লিখে দিবে, কিংবা আপনাকে নিজে লিখে দিতে হবে, কিংবা যদি অনলাইন পেমেন্ট ব্যাংক হয় জিও, এয়ারটেল, তাহলে কিন্তু আপনারা ইমেল কিংবা ফোন কলের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেখানে থেকে ব্যাংক অ্যাকাউন্ট মানে যেই সব পেমেন্ট ব্যাংক গুলো রয়েছে সেগুলোর কাস্টমার কেয়ারে ফোন করে আপনারা পেয়ে যাবেন। এবার যদি অফলাইন ব্যাংক হয়, যেরকম স্টেট ব্যাংক, ব্যাংক ইত্যাদি ইত্যাদি, কোটাক ব্যাংক যদি হয়, তাহলে তারা আপনারা শাখায় গিয়ে, মানে নিয়ার কাস্টমার কেয়ারে ওখানে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, তাহলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। এবার ডিটেলস এর মধ্যে কোথা থেকে ফ্রিজ হয়েছে, কোন অ্যামাউন্টের জন্য ফ্রিজ হয়েছে, এবং কত টাকা ফ্রিজ হয়েছে, এবং কোন স্টেট থেকে ফ্রিজ হয়েছে, এবং কোন অফিসার আপনার ব্যাংক অ্যাকাউন্টটা, মানে যে সাইবার পুলিশ আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করেছে সেই অফিসারের নাম, নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল সমস্তটাই কিন্তু দেওয়া থাকবে। এবার আপনি কি করবেন, প্রথমত আপনি কিছুই জানেন না কি কারণে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, আরেকটা কথা, ওখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বারও দেওয়া থাকবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, বা এফআইআর নাম্বার। এবার দেখুন আপনি কি করবেন, প্রথমত যেই অফিসারের ইমেল দিয়েছে বা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে সেটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। আর একটা কথা বলে দিই, যেখানে মানে যে নাম্বারটা দিয়েছে, যেই পুলিশ স্টেশনের যেই পুলিশ অফিসারের নাম্বারটা পেয়েছেন আপনারা, সেই পুলিশ অফিসারকে কল করলে কিন্তু একবার কি দুবারে কিন্তু কল ওঠাবেন না, তারা কিন্তু অনেক ব্যস্ত মানুষ, এবং অনেক টাইমেই মানে অনেক সময় দেখা গেছে তারা ফোন ধরার পরও বলে যে সেই পুলিশ স্টেশনে যেতে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন, তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয় দিল্লি থেকে, তাহলে আপনি কি দিল্লিতে যেতে পারবেন? কখনোই যেতে পারবেন না। তো আপনি ওদের ভালোভাবে বুঝিয়ে বলবেন যে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় এবং আমি ডিটেলসটা প্রোভাইড করছি। তখন
তখন কিন্তু আপনি ডিটেলসটা প্রোভাইড করবেন। এবার যদি দ্বিতীয় স্টেপ মানে এটার উপর যদি ফ্রিজ না হয়, তাহলে আপনি আবার কল করবেন। বলে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এভাবে আনফ্রিজ করা যাচ্ছে না বা এনওসি নেওয়া মানে এনওসি দেওয়া যাচ্ছে না, নো অবজেকশন সার্টিফিকেট যদি না দেওয়া যায়, তাহলে আপনাকে যেতে হবে। কোথায় যেতে হবে? যেখান থেকে ফ্রিজ হয়েছে সেখান থেকে যেতে হবে। এবার আপনি ধরুন যেতে পারবেন না, তো তখন আপনি কি করবেন? দ্বিতীয় স্টেপ এটা যেটা বলছি, সেটা আপনি কোনো একটা উকিলকে হায়ার করতে পারেন। উকিলকে হায়ার করার পর কিন্তু সেখানে গিয়ে আপনার উকিল আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করে আসবে। এবং 3 নম্বর স্টেপ হলো আপনি নিজে গিয়ে সেখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করাতে পারেন। তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আনফ্রিজ করালে কিন্তু সেখানে কিন্তু একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু একটা লাগতে পারে, যাওয়া আসার খরচ প্লাস ওখানে অনেক কিছু। একদিনে দিনে যে আনফ্রিজ হয়ে যাবে এমনটা কিন্তু নয়, 2-3 দিন লাগতে পারে। এইভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আসি বন্ধুরা।